অগ্নি ও কথাকে মিলিয়ে ছাড়ে কায়দা কানুন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। গুলভারে যে কথা অগ্নি আবার ঝামেলা করলে অঙ্কিত বলে, প্রত্যয় আর ঋতুর সাথে সাথে যদি কথা আর ব্রোর জন্য কিছু করা হয়। তখন অঙ্কিত, প্রিয়া, অন্না, জুনি মিলে একটা পরিকল্পনা করে। কথা ও অগ্নিকে একটা রুমে বন্ধ করে দেয়। তখন অগ্নি দরজা খুলে দিতে বললে অঙ্কিতরা বাইরে থেকে তালা লাগিয়ে চাবি নিয়ে ঘুরতে চলে যায়। এদিকে অগ্নি সবাইকে ফোন করলে কেউ ফোন তোলে না। তখন অগ্নি অস্থির হয়ে পড়ে আর কথাকে বলে, তোর জন্য এসব হয়েছে। তুই যদি চা খাওয়া নিয়ে ঝামেলা না করতিস তাহলে এসব করতো না। এই বলে জুনিদের ডাকতে থাকলে কথা বলে, আমার মনে হয় ওরা কেউ নেই, আমাদেরকে একা করে চলে গেছে। এই কথা শুনে অগ্নি হোটেলের রিসেপশনে ফোন করতে চায়, কিন্তু ফোনে কাজ না করলে অগ্নি বলে, আমার মাথা খারাপ করে দিচ্ছে সকলে, আর এখন এই ফোনটাও কাজ করে না। তখন কথা হাসতে হাসতে বলে, ফোনটার প্লাগটাই তো লাগা নেই। এরপরে ফোন ঠিক করে অগ্নি রিসেপশনে ফোন করলে জানতে পারে রিসেপশনে এক্সট্রা কোনো চাবি নেই, একটাই চাবি, যেটা নিয়ে অঙ্কিতরা ঘুরতে বেরিয়েছে। তৎক্ষণাৎ স্যাটেলাইট ফোন বেজে উঠতেই অগ্নি বলে, এটা কিসের শব্দ, কার ফোন বাজছে? তখন কথা মিথ্যে বললে অগ্নি কথাকে জেরা করে, কিন্তু কথা কিছুই বলে না। তখন অগ্নি বলে, এই আওয়াজটা আমি বেডরুমে শুনেছিলাম। তাই কথাকে আর জেরা না করে বরং নিজে নিজে বলে, এখানে ঘুরতে এসে রুমে বন্ধ করে চলে গেল, এইসব তোর জন্য হয়েছে। তখন কথা বলে, আমি কি করেছি? তখন অগ্নি বলে, তুই তো ঘুরতে আসিসনি, আমাকে লুকিয়ে গোয়েন্দাগিরি করতে এসেছিস। এই কথা শুনে কথা মনে মনে বলে, ঠিক বলেছেন পাচক মশাই, আমি গোয়েন্দাগিরিই করতে এসেছি। এরপরে কথা অগ্নিকে বলে, রুমে যখন আটকা পড়ে গেছি তখন ফ্রেশ হয়ে নিন। তখন অগ্নি বলে, সেই কি আর করা যায়, ফ্রেশ হয়েই নিই, তারপর আক্কিদের দেখে নেব। তো এইভাবে কি কথাদের মেলাতে পারবে কায়দা কানুন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।